আপনি জালসার পরে গিয়ে ঘুমাবেন, শয়তান এসে চুক 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 করে 3টা গিট বেঁধে চলে যাবে। এমন গিট ইয়াদরিবু, মেরে দিবে। আলেম সমাজ বুঝতে পারবেন, ইয়াদরিবু এইভাবে করে থাবা মেরে দিবে। আর বান্দাকে বলবে আলাইকা লাইলান তাওয়িলান, রাত অনেক লম্বা, ঘুম উঠতে হবে। কেন উঠবি? আর তখন ফজর গায়েব, 8টা গায়েব, 10টার দিকে তখন সুন্দর করে বান্দা আস্তে আস্তে করে উঠবে। আহা কি সুন্দর আরামের ঘুম দিলাম। কিন্তু বেটা জানে না যে শয়তান 3টা গিট তার মাথার মধ্যে বেঁধে দিয়েছে, 3খানা গিট বেঁধে দিয়েছে। এই গিট আপনার কোনোদিন খুলবে না। যদি খুলতে চান, 1 নম্বর হচ্ছে ফাযাকারাল্লাহ, ওই যে দোয়াটা শিখিয়ে দিলাম, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা পাঠ করবেন, শয়তানের একটা গিট খুলে যাবে। দ্বিতীয় নম্বর, জি দ্বিতীয় নম্বর, ওয়াইদা তাওয়াদ্দা, বান্দা যখন ওযু করে নেবে, ওযু করে নেবার সঙ্গে সঙ্গে 2 নম্বর গিট খুলে যাবে। 3 নম্বর, জি ওয়াইদা সাল্লা, যখন বান্দা নামাজে দাঁড়া যাবে, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে 3টা গিট খুলে যাবে। আর যারা এই দোয়াগুলো বা এই কাজগুলো করে না, তাদের মাথার মধ্যে প্রতিদিন গিট বাঁধে, গিট বাঁধতে 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 কিয়ামতের দিনে যখন ওই বান্দাকে আল্লাহ তাআলা উপস্থিত করাবেন, বান্দায় এই অমুক আল্লাহর নাফরমান বান্দায়, মাথার মধ্যে বিশাল বড় 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 খালি গিটের পাহাড় নিয়ে উঠবে। কারণ ওই যে 3খানা যে আমল করে, সুতরাং এই 3খানা আমল করে যাবে। আমার ভাইরা, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, আল্লাহর নবী তিনি বলেন, যখন বান্দা সুন্দর করে বাড়িতে বসে বসে সুন্দর করে বান্দা যখন ওযু করে নিল, ওযু করে নেওয়ার পর বাড়ি থেকে বান্দা বের হয়ে গেল, মসজিদের দিকে বান্দা রওনা দিয়ে দিল। যারা নামাজি তাদের জন্য খুব স্পেশাল ভাবে আল্লাহর নবী তিনি কি বলছেন, বাড়িতে আপনি সুন্দর করে ওযু করলেন, ওযু করে নেওয়ার পর আপনি মসজিদের দিকে রওনা দিয়েছেন। আল্লাহর নবী তিনি বলেন, যখনই আপনি আপনার ডান পাখানাকে উঠাবেন, ডান পাখানা উঠে নেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি বলেন, তাহুতু খতিয়াতান, বান্দারে তোমার জীবনের একটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তিনি মিটায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, আবার আর একখানা পা তো আছে। আল্লাহর নবী তিনি বলেন, যখনই বান্দা একটা পা উঠালো, তখন তার তাহুতু খতিয়াতান, একটা গুনাহ মিটে গেল। এবার বান্দা যখনই 2 নম্বর পাখানা উঠিয়ে দিবে, 2 নম্বর পাখানা উঠিয়ে নেবার সঙ্গে সঙ্গে ওয়াল উখরা তারফাউ দারাজাতান, ওই বান্দার জন্য প্রত্যেকটা পায়ের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার জন্য এক একটা করে সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বাড়াই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। उज़ू की खुशबू लबे जब मैं पाता हूँ, उज़ू की खुशबू लबे जब मस्जिद की राह पे चलता हूँ, हर कदम कहता है मुझसे कि मैं जन्नत के और करीब मैं होता हूँ। একজন বান্দা যখন সুন্দর করে ওযু করে নেওয়ার পর যখন বান্দা মসজিদের দিকে চলে যায়, তার 2খানা পা বলে, এ বান্দা তুই মসজিদের দিকে নয়, মসজিদের দিকে নয়, বরঞ্চ বান্দা তুই সোজা তুই আল্লাহর জান্নাতের দিকে বান্দা তুই চলে যাচ্ছিস। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদের শুন রে আজান, মসজিদের শুন রে আজান, চলো নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বখে পাবি বল, আরে চল নামাজে চল, আরে চল নামাজে চল। জি নামাজ পড়বো তো, জি জোরে বলি ইনশাআল্লাহ, একবার জোরে ইনশাআল্লাহ।